আজকের অনুষ্ঠানে সভাপতি মহাশয় এবং পরিচালন সমিতির স্থায়ী সভাপতি মহাশয় এবং বিদায়ী শিক্ষক শ্রী যুক্ত বিজন কুমার মহাশয়, বিজন কুমার দাস মহাশয়, এছাড়া সহশিক্ষক শিক্ষিকা বৃন্দ সকলকে আমার যথাযোগ্য সম্মান জানিয়ে আজকের এরকম অনুষ্ঠানে দু চার কথা বলি। আমি প্রথম এই বিদ্যালয়ে যখন প্রবেশ করি শিক্ষকতা হিসেবে, আমি যে মুখগুলো দেখেছিলাম প্রথম, তাদের মধ্যে বিদায়ী শিক্ষক বিজন দাস মহাশয় একজন অন্যতম। সেই সময় এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে শ্রী মোহন ময়রা মহাশয় ছিলেন এবং যে রাস্তাটা ছিল, রাস্তায় তখন ওই ইট পাতা ছিল এবং আমি জুন মাসে জয়েন করেছি বিদ্যালয়ে। সেই সময় কিন্তু বর্ষার সময়, তো রাস্তায় হেঁটেই আসতাম বিদ্যালয়ে। তখন বিজনবাবুর যে জুতো ছিল সেটা ফাইবারের জাতীয় বুক জাতীয় আর কি। তো তিনি হেঁটে আসার সময় ওই ইট উঠে উঠে তারা তার পায়ে লেগে থাকতো। মনোরম মজা করে বলতেন, বুঝিও তোমার পায়ে কি মেখে এসছে, এবং সেটা সবাই আমরা খুব মজা করে উপভোগ করতাম। তখন থেকেই বিজনবাবুকে প্রথম আর কি দেখে খুব হাসি পেত, খুব ভালোবাসবে, মজা করে মনে হতো। তো তার সঙ্গে এইভাবে চাকরি শিক্ষকতার জীবনে শুরু এবং সেটা কাটিয়ে ফেললাম 15টা বছর। সেটা আগামী দিন থেকে তার সঙ্গে আর তাকে আর পাশে পাবো না, এটা খুব ভাবতে খারাপ লাগছে। কিন্তু হৃদয়ের মধ্যে বেঁচে থাকবেন আমাদের হৃদয়ের মধ্যে, সেটা আমরা যতজন আছি প্রত্যেকের মধ্যে। তিনি খুব মজার মানুষ ছিলেন, আমরা জানি। খেতে খুব ভালোবাসতেন, এটাকেও আমরা খুব উপভোগ করতাম। আর তখন যেটা বলেছেন যে ছাত্রছাত্রীদের কাছে সব থেকে বেশি তিনি গ্রহণযোগ্য ছিলেন যে কোনো আচার অনুষ্ঠানে, এবং তার মধ্যে সেটা দেখা যায় যে মঞ্চে আহ্বান করার পরে উচ্ছ্বাস ছেলেদের মধ্যে, সেটা খুব করতালির মধ্যে বা আবেগের মধ্যে সেটা প্রকাশ হতো। সেটা খুব খারাপ লাগছে যে তিনি এই আগামী দিন থেকে তিনি আর বিদ্যালয়ে আসবেন না, এটা খুব খারাপ লাগছে। তো যাই হোক, আমি কামনা করি উনি ভালো থাকুন, এবং হয়তো এই শিক্ষকতার জীবনে একসঙ্গে কাজ করতে গিয়ে কখনো কখনো ওনার সঙ্গে বাকবিতণ্ডা হয়েছে, এবং সেটা হয়তো আমার কখনো কখনো আমি কিন্তু সেরকম ভাবে হয়তো নিইনি। তিনি হয়তো সেটা যাতে তিনি খারাপ হিসেবে না নেন, সেই জন্য আমি তার কাছে ক্ষমা চাইছি যদি তার সঙ্গে কাজ করতে গিয়ে কোনো ভুল করে থাকে। যাই হোক, আমি একটা বেশি কিছু বলছি না, ভালো থাকুন এবং আমাদের মাঝে তিনি হৃদয়ের প্রত্যেকে হৃদয়ে বেঁচে থাকুন, এবং তার মানুষের পর্যায়ে ধর্ম তার আগামী দিন ভালোভাবে কাটুক। আর স্কুলের মাঝে মাঝে আসুন, সেটা প্রত্যাশা করি আমি বক্তব্য শেষ করছি।